চেন্নাই সুপার কিংসকে বাড়ির ভেতর ঢুকে বাড়ির মাঠে তছনছ করে দিয়ে বেরিয়ে এলো লখনৌ সুপার জায়েন্টস। প্লে অফসে যাওয়ার রাস্তাটা অনেকটাই মুশকিল করে দিল চেন্নাই সুপার কিংসের। চেন্নাই সুপার কিংস প্রথমে ব্যাট করতে নেমে 210 রানের একটা পাহাড়ের মতো ইনিংস ছুড়ে দেয় লখনৌ সুপার জায়েন্টসের সামনে। ঋতুরাজ গায়কোয়াড় আর শিবম দুবের দুরন্ত ব্যাটিংয়ের জোরে সিএসকে 210 রানের স্কোরে পৌঁছায়। 2024-এর আইপিএলে বাড়ির মাটিতে চেন্নাই সুপার কিংস অপরাজিত ছিল। চেন্নাই সুপার কিংসের পুরো টিম, ম্যানেজমেন্ট এবং তার ফ্যান্সরা কখনোই এটা ভাবতে পারেনি যে একটা 210 রানের মতো স্কোর বাড়ির মাটিতে এসে লখনৌ সুপার জায়েন্টসের মতো টিম তছনছ করে দিয়ে ম্যাচ জিতে বেরিয়ে চলে যাবে। লখনৌ চেন্নাইয়ের মতো টিমকে পরপর দুবার ম্যাচ হারালো 2024 আইপিএলে। 210 রানের পাহাড়ের মতো ইনিংসকে চেজ করতে নেমে লখনৌয়ের প্রথম শুরুয়াতি অবস্থা খুব একটা ভালো ছিল না। তারপর হঠাৎ করে যেন জ্বলে ওঠে মার্কাস স্টোয়নিস, অস্ট্রেলিয়ান অলরাউন্ডার, লখনৌয়ের হয়ে চেন্নাই সুপার কিংসের তছনছ একা হাতে চেন্নাই সুপার কিংসের মতো টিমকে শেষ করে ফেলে। ক্যাপ্টেন কুল নামে জানা মহেন্দ্র সিং ধোনিকে এই ম্যাচে মুস্তাফিজুর রহমানের উপর মেজাজ হারিয়ে ফেলেছিল মহেন্দ্র সিং ধোনি এবং স্টাম্প মাইকে পাওয়া গেল যে ইয়ে ক্যা বোলিং ডাল রা হ্যায়। সোশ্যাল মিডিয়াতে মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে তুমুল ঝড় দেখা দিয়েছে। যে ক্যাপ্টেন কুল আমরা জানি মহেন্দ্র সিং ধোনিকে, সেই মহেন্দ্র সিং ধোনি যে এতদিন ক্যাপ্টেন কুল নামে পরিচিত ছিল, তাকে মুস্তাফিজুর রহমান যে এতদিন চেন্নাই সুপার কিংসের হয়ে দুর্দান্ত বল করে পারফরমেন্স দিচ্ছিল, তার উপর খেপে যেতে দেখা গেল। চেন্নাই সুপার কিংসের ক্যাপ্টেন ঋতুরাজ গায়কোয়াড়কে এই ব্যাপারে জানতে চাওয়া হলে ঋতুরাজ গায়কোয়াড় পরিষ্কার এক শব্দে জানিয়ে দেন যে সম্পূর্ণ বোলিংয়ের খারাপের কারণে চেন্নাই সুপার কিংস ম্যাচ হেরেছে এবং তার দায়ী কোনো না কোনো দিক থেকে দীপক চাহারকে না বল করিয়ে মুস্তাফিজুর রহমানকে বল করানো। তবে এই সময়ে সবথেকে বড় সমস্যা দেখা দিয়েছে চেন্নাই সুপার কিংসের প্লে অফসে যাওয়া নিয়ে। কারণ চেন্নাই সুপার কিংস যে এতদিন 3 নম্বরের জায়গাটা ধরেছিল প্রথম থেকে বরাবর 2024-এ এতদিন যে আগলে রেখেছিল 3 নম্বর জায়গাটা, সেখান থেকে এখন সে সরে 4 নম্বরে চলে এসছে এবং 4 নম্বরে তার সাথে যে পার্টনার রয়েছে সে হলো সানরাইজার্স হায়দ্রাবাদ, যাদের ব্যাটে আগুন জ্বলে বর্তমান সময়ে। তো সেই হায়দ্রাবাদের মুখোমুখি কি হতে পারবে চেন্নাই সুপার কিংস, নাকি চেন্নাই এবার বাড়ির রাস্তা ক্লিয়ার হয়ে গেল? কারণ নাম্বার 1-এ আছে রাজস্থান রয়্যালস, অলরেডি কোয়ালিফাই করে গেছে। নাম্বার 2-এ যে আছে কলকাতা, সেও কোয়ালিফাই করে যাবে। নাম্বার 3-এ এখন বর্তমানে লখনৌ সুপার জায়েন্টস। লখনৌ সুপার জায়েন্টস আর হায়দ্রাবাদ এই দুজনকে মানা হচ্ছে যে এরা দুজন কোয়ালিফাই করে যেতে পারে। সেখানে চাপ হয়ে দাঁড়াচ্ছে মুম্বাই প্লাস চেন্নাইয়ের মতো টিমেরা, যাদের মনে হচ্ছিল যে এরা 2024 সালে কোয়ালিফাই করে যেতে পারে। এবং চেন্নাইকে তো এতটাও ধরা ছিল যে ধোনির মাটিতে, ধোনির গ্রাউন্ডে, যেহেতু শেষ ম্যাচ চেন্নাই ফাইনাল খেলা হবে 2024 আইপিএলের, তো ধোনি ফাইনাল কাপ জিতে সেই ম্যাচটাকে বা ক্রিকেট কেরিয়ারকে অবসর ঘোষণা করবে। কিন্তু বর্তমান সময়ের যা কন্ডিশন, এটা দেখে মনে হয় না চেন্নাই সুপার কিংসের কপালে সেটা রয়েছে বা মহেন্দ্র সিং ধোনির কপালে সেটা জুটবে। কারণ চেন্নাইয়ের অবস্থা অলরেডি খারাপের অবস্থায় আছে। কারণ এর পরে তাকে খেলতে হবে রাজস্থানের সঙ্গে। রাজস্থান নাম্বার 1 টিম। তো বন্ধুরা, এই পর্যন্তই আজকের ভিডিও। তো ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দিও আর জড়িত থাকো আমাদের চ্যানেলের সাথে। ধন্যবাদ।